হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি আছি ইব্রাহিম হাওলাদার। আর গিয়েছিলাম একটি গ্রাম দেখতে। সেখানে মূলত আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল জমি দেখার উদ্দেশ্য। অথচ জমি দেখতে গিয়ে এত সুন্দর গ্রাম দেখতে পাবো ভাবতেও পারিনি। তো যে কথা সে কাজ, গ্রামটা দেখে অসাধারণ ভালো লাগলো, তাই প্রেমে অ্যাড করে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আমার সাথে আপনারাও থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। এত সুন্দর গ্রাম আমি কখনোই দেখিনি। আপনারা দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে আমাকে জানাবেন। অবশ্যই বলবেন গ্রামটা কেমন লাগলো। যদিও আমরা গিয়েছিলাম জমি দেখার উদ্দেশ্যে। চারিদিকে সবুজে সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। গানে গানে, কথায় কথায় সে যুগের কথা মনে পড়ে যায়। মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায় এমন অপরূপ সৌন্দর্যের ভিতরে। গ্রাম কার না ভালো লাগে। ঢাকা শহরের চার দেয়ালের মাঝে, ইট বালু সিমেন্টের মাঝখানে, চতুর্পাশে ধুলোবালি আর নোংরা পরিবেশে এখন যেন আর মন বইছে না। তাই যাই মাঝে মাঝে সবুজের সন্ধানে। সবুজ আসলেই একটি মানুষের প্রাণ হয়ে উঠতে পারে। মাঝে মাঝে মনে চায় গ্রামগঞ্জে যে বসবাস করি, কিন্তু মনে চাইলেই সব সম্ভব না। মন অনেক কিছুই চায়, অনেক কিছুই পায়, আবার অনেক কিছু পায়ও না। তো আপনারা কারা কারা গ্রামে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানতে চাই আপনাদের মনের কথা, আমি শুনতে চাই আপনাদের মনের কথা। ছোটবেলা মাঝে মাঝে গ্রাম দেখার জন্য গ্রামের বাড়িতে চলে যেতাম। তখন ঢাকা শহরেও অনেকটা গ্রামের পরিবেশ দেখা যেত, কিন্তু সময়ের সাথে সাথে যুগ পাল্টে গেছে। এখন আর আগের সেই চিরচেনা সেই রূপগুলো দেখা যায় না। নেই কোনো গাছপালা, নেই কোনো সবুজ, চারিদিকে শুধু মরুভূমি, ইট পাথরের দেওয়াল আর যানজটের শব্দ। গাইস, ভালো থাকবেন।